দেখেন র্যাঙ্কিং ফ্যাক্টর এখানে কতগুলো আছে। ফার্স্ট কি, সবচেয়ে বড় জিবিপি, অর্থাৎ গুগল বিজনেস প্রোফাইল এর সিগন্যাল হচ্ছে সবচেয়ে বেশি। কারণ গুগলের সার্চ কত, মোর দেন 80% পুরো ওয়ার্ল্ড ওয়াইড, অথবা একটা লোকাল লোকাল এরিয়াতে মোর দেন 90%। কারণ ডেফিনেটলি তো মানুষ বিং এ যে রিসার্চ করে, বাট গুগল লোকাল রেজাল্ট কখনো বিং থেকে নর্মালি নিয়ে থাকে না আর কি, যদিও বিং প্লেস আছে, তারপরেও লোকালি কিন্তু সবচেয়ে বেশি গুগলে সার্চ করতেছে। তাহলে গুগল সবচেয়ে বড় সিগন্যাল দিয়ে রাখছে হচ্ছে গুগল বিজনেস পেজকে। কারণটা কি? কারণ বিজনেস অপারেট হয় গুগল বিজনেস পেজ থেকে। সো আপনার মেইন টার্গেট থাকবে আপনার জিবিপি প্রোফাইলটাকে র্যাঙ্ক করানো। লোকাল এসইওর সবচেয়ে ফার্স্ট টাস্ক হচ্ছে জিবিপি র্যাঙ্ক করানো, এরপরে ওয়েবসাইট র্যাঙ্ক করানো, এরপরে অন্যান্য যা যা আছে বাকি সব কাজ করা। ওকে, এবং এটা দেখেন কতটুকু, 36% আপনার জিবিপি যদি র্যাঙ্ক করে অন্যগুলো র্যাঙ্ক করে যাবে, আপনার অন্যগুলো র্যাঙ্কের সাথে সাথে জিবিপি র্যাঙ্ক করবে। ওকে, পরেরটা রিভিউ সিগন্যাল। আপনার রিভিউ মানে শুধু রিভিউ কিন্তু ওই যে গুগল ম্যাপস এর রিভিউ সেটা না, আরো অনেক রিভিউ হতে পারে। ধরেন আপনার আর্টিকেল নিয়ে একটা রিভিউ হতে পারে, একটা ভিডিওতে একটা রিভিউ হতে পারে, আপনার ইয়েলপে প্রোডাক্ট লিস্ট বিজনেস লিস্টিং করছেন সেখানে রিভিউ হতে পারে, ফেসবুকের রিভিউ হতে পারে। ওকে, অন পেজ সিগন্যাল এটা তো নর্মাল এসইও টাস্ক, এটা তো আপনারা জানেন যারা এসইও পারেন। আর যারা এসইও পারেন না তাদের জন্য তো আগে বেসিক এসইওটা আপনাদের শিখতে হবে, যদিও এটা আসলে কোনো মেজর ইস্যু না আপনার ওই এসইও শেখা আর কি। আচ্ছা, এরপর লিঙ্ক সিগন্যাল, ব্যাকলিঙ্ক কত পার্সেন্ট? 13%। বিহেভিয়ার, দেখেন অন্যান্য এসইওতে বিহেভিয়ারকে অনেক বেশি প্রাধান্য দেওয়া হয়েছে এবং এখানেও অনেক বেশি দেওয়া হয়। এই গাইডটা যেটা আমি পাইছি, এই গাইডটার এই বিহেভিয়ারাল সিগন্যালটা আসলে ভুল, এটা আরো বেশি হবে। আপনারা র্যাঙ্ক ব্রেইনের আপডেট জানেন কিনা? যারা এসইও ইন্ডাস্ট্রিতে আছেন তারা হয়তো র্যাঙ্ক ব্রেইনের আপডেটটা জানেন, যে র্যাঙ্ক ব্রেইনে কি করা হয়, এবং সেই আপডেটগুলো কিন্তু লোকাল এসইওতে ইম্প্যাক্ট ফেলে, ডেফিনেটলি ফেলে। এবং বর্তমান সময়ে জিবিপির পাশাপাশি যদি সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয় সেটা হচ্ছে বিহেভিয়ারাল সিগন্যাল। কিভাবে? একজন একজন ব্যক্তি একজন ব্যক্তি আপনার নর্মালি একটা ওয়েবসাইটে যাবে, সেটা কিভাবে? একটা কিওয়ার্ড সার্চ করলো, সে ফোন কল করলো, সে ডিরেকশন দিল, সে ওই বিজনেসের জিবিপিতে মেসেজ করলো, ওই বিজনেসের ক্লিক করে বিভিন্ন ডাটা অ্যানালাইসিস করলো, ওয়েবসাইট ভিজিট করলো, মাল্টিপল অ্যাক্টিভিটিস করলো ওয়েবসাইটের মধ্যে, গুগল ম্যাপস এর মধ্যে, গুগল ম্যাপস এর এফএকিউ সেকশনটা পড়লো, গুগল ম্যাপস এ কোশ্চেন করলো। দেখেন কতগুলো অ্যাক্টিভিটি হচ্ছে, তাই না? এটা কি ইউজার বিহেভিয়ার, ইউজার অ্যাক্টিভিটি। এবং পৃথিবীতে যত ম্যানিপুলেশন করা হয় বর্তমানে, যত টাইপের ম্যানিপুলেশন, সব বেসিক্যালি বিহেভিয়ারের উপরে করা হয়। কিভাবে করা হয় জানেন? জিডিপি র্যাঙ্কিং এর জন্য বড় বড় এজেন্সিগুলো কি করে জানেন? টুল ব্যবহার করে, ব্ল্যাক হ্যাট মেথড ইউজ করে। সিম্পল হিসেব ব্রাদার। কিভাবে? সে গুগল রিভিউ কিনতেছে, এটা এক ধরনের ম্যানিপুলেশন। এবং রিভিউ, নর্মাল রিভিউ কিনতেছে না, সে মেথডটা পরে বলতেছি, আরো হাই কোয়ালিটি রিভিউ কিনতেছে, রাইট? নর্মাল রিভিউ কিনতেছে না কিন্তু। ওকে, আরো হাই কোয়ালিটি। এবং হাই কোয়ালিটি বলতে আসলে কি? লোকাল গাইডের রিভিউ, যেগুলো কখনোই মানে ড্রপ করে না, নন ড্রপ রিভিউ, এবং মোর পাওয়ারফুল। ওকে, দেন আপনার ক্লিক ম্যানিপুলেট করা হয় জিবিপিতে। অর্থাৎ কোন একটা বিজনেসে আপনি কিওয়ার্ড দিয়ে সার্চ করছেন, যে প্লাম্বিং সার্ভিসেস, দেওয়ার পরে আপনার রেজাল্টটা আছে 10 নম্বরে। 10 নম্বরে ওই বট 10 নম্বরে যে আপনার ওয়েবসাইটটা খুঁজে বের করবে, খুঁজে বের করে কি করবে? সে ওয়েবসাইট বলছি, গুগল ম্যাপস খুঁজে বের করবে, খুঁজে বের করে ওটার মধ্যে যাবে এবং বিভিন্ন টাইপের অ্যাক্টিভিটিস করবে। বিহেভিয়ারাল অ্যাক্টিভিটিস, গুগলের কাছে কিন্তু যাচ্ছে বিহেভিয়ারাল অ্যাক্টিভিটিস গুলো। দেখেন একটা বিজনেস 10 নম্বর পজিশনে আছে, বিহেভিয়ারাল অ্যাক্টিভিটিস গুলো কিভাবে ম্যানিপুলেট করা হয়। আচ্ছা, আবার আরেকটা টাইপের টুল ব্যবহার করা হয়, এই যে ডিরেকশন। ধরেন একজন ব্যক্তি 5 কিলোমিটার দূর থেকে আপনার এই বিজনেসে ঢুকবে,
সে কি করতেছে, গুগল ম্যাপস এর ডিরেকশন ইউজ করতেছে, এবং আপনি যাচ্ছেন না, পুরো টোটালি টুল ইউজ করা হচ্ছে। ডিরেকশনে ক্লিক করা হচ্ছে 5 মাইল, আবার আরেকটা আইপি থেকে ডিরেকশনে ক্লিক করা হচ্ছে 3 মাইল, আরেকটা আইপি থেকে ডিরেকশনে যাচ্ছে 10 মাইল। এরকম ভাবে মাল্টিপল ডিরেকশন থেকে একটা বিজনেসের ডেইলি 4টা 5টা 6 জন 10 জন মানুষ আসতেছে। বিহেভিয়ারাল অ্যাক্টিভিটিস ম্যানিপুলেট করা হচ্ছে। এরপর ফোন কল, আপনি মোবাইল থেকে যখন দেখবেন ফোন নাম্বার আসে, ফোন কল, বিহেভিয়ারাল অ্যাক্টিভিটিস ম্যানিপুলেট করা হচ্ছে। এরপর মেসেজ, কোনো বিজনেসের মেসেজ বক্স যদি ওপেন থাকে, আপনারা তো জানেন গুগল ম্যাপসে মেসেজ বক্স ওপেন না থাকলে এটা পাওয়া যায় না। এটা যদি ওপেন থাকে তখন নর্মালি মানুষ মেসেজ করতে পারে এবং মেসেজে কমিউনিকেশন করতেছে। এই কমিউনিকেশন বিহেভিয়ারাল অ্যাক্টিভিটিস। সো এই বিহেভিয়ারাল অ্যাক্টিভিটিস উপরে গুগল র্যাঙ্কিং অনেক বাড়ায় দেয়। সো এই যে বিহেভিয়ারাল সিগন্যাল এখানে বলছে 7%, এটা অনেক পুরাতন ডাটা ডেফিনেটলি, আমি যেখান থেকে নিচ্ছি। এটা হোয়াইট স্পার্ক নামে একটা টুল আছে লোকাল এসইওর জন্য, হোয়াইট স্পার্ক থেকে নেওয়া, বাট এই ডাটাটা পুরাতন, এই ডাটা আপডেট হওয়া উচিত, এটা আরো বেশি হবে। সো এবং ইটস সিমিলার লাইক ধরেন গুগল বিজনেস 36% এবং বিহেভিয়ারাল সিগন্যাল 30% হওয়া উচিত। কারণ একজন ব্যক্তি না, মানে গ্রুপ অফ পিপল বিভিন্ন আইপি থেকে মাল্টিপল ডিভাইস থেকে যখন আপনি পুশ করতেছে আপনার বিজনেসের জন্য, আপনি যে পজিশনেই থাকেন না কেন, কল, রিভিউ, ডিরেকশন, কোশ্চেন, মেসেজ, ওয়েবসাইট ক্লিক, গুগল ফ্রি বিজনেস ওয়েবসাইট, সবকিছু মানে অ্যাক্টিভিটিস করতেছে এবং গুগল এটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে বর্তমানে, সব থেকে বেশি। সো এই ডাটাটার মধ্যে ভুল আছে, এই ডাটাটা আরো আপডেট হওয়া উচিত। এবং আপনাদেরকে আমি আবার বলছি, গুগল ম্যাপস র্যাঙ্কিং এর পাশাপাশি, মানে র্যাঙ্কিং এর জন্য ডেফিনেটলি এই ফ্যাক্টরটা, আসলে বিহেভিয়ারাল সিগন্যাল ফ্যাক্টরটা মোস্ট ইম্পর্টেন্ট, এবং অধিকাংশ এজেন্সি এগুলোই করে থাকে তাদের র্যাঙ্কিং এর জন্য। প্রথমে তারা হোয়াইট হ্যাট করে, যদি হোয়াইট হ্যাটে পারফর্ম না করে তখন তারা এটা করে। এখন দেখেন প্রথম মাসে ডেফিনেটলি করে না, কারণ নতুন প্রোফাইল যদি হয় সেটা কখনোই এই টাইপের অ্যাক্টিভিটি করা যাবে না, প্রোফাইল সাসপেন্ড হবে। 1, 2 নম্বর হচ্ছে প্রথম মাসে যদি আপনার ক্লায়েন্টকে র্যাঙ্কিং করে দেন, সেকেন্ড মান্থ থেকে ক্লায়েন্ট আপনাকে টাকা দিতে চাইবে না, এটাই স্বাভাবিক। অনেক ক্ষেত্রে হয়, আবার কিছু কিছু ক্লায়েন্ট খুব ভালো, খুব স্মার্ট, তারা ভাবে যে এটা একটা মার্কেটিং প্রসিডিউর, আপনাকে প্রতি মাসে এটার পিছনে ইনভেস্ট করতে হবে। আবার কোনো ক্লায়েন্ট আছে র্যাঙ্ক করে আপনার সাথে আর যোগাযোগ করবে না। সো এই জন্য সবসময় লোকাল এসইও সার্ভিস যখন দিবেন 3 মাসের প্ল্যান তৈরি করবেন, যে একটা ক্লায়েন্ট থেকে 3 মাস আপনি পেমেন্ট নিতে পারবেন। মিনিমাম $500, $1500 পেমেন্ট নেবেন তার কাছ থেকে, কারণ এখানে আপনার ব্যাক এন্ডে বেশ কস্টিং আছে। ওকে, সো লোকাল র্যাঙ্কিং ফ্যাক্টরের আরেকটা হচ্ছে সাইটেশন, অর্থাৎ আপনাকে সাইটেশন করতে হবে। এবং সাইটেশন মানে হচ্ছে আপনার ন্যাপ, অর্থাৎ আপনার বিজনেসের নেম, বিজনেসের অ্যাড্রেস এবং বিজনেসের ফোন নাম্বার, এটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে যেতে হবে। ছড়িয়ে মানে আপনার একটা পেপারে অ্যাড দিচ্ছেন, ওটা আপনার ন্যাপ সহ দিচ্ছেন। আপনি একটা জায়গায় ব্যাকলিং নিচ্ছেন, আপনার ন্যাপ সহ ব্যাকলিং নিচ্ছেন, মানে ন্যাপটা কোনোভাবে তার ওখানে মেনশন করছেন, লিঙ্কিং হতে হবে না, বাট ওই পোস্টের মধ্যে মেনশন করা আছে। আপনি কেউ ভিডিও রিভিউ করতেছেন আপনার বিজনেস সম্পর্কে, আপনি ওখানে ন্যাপ অ্যাড করে দিচ্ছেন। সাইটেশন, এটা লোকাল এসইওতে অনেক বেশি ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে পার্সোনালাইজেশন, এটা জাস্ট আপনার রিভিউ করা অথবা পার্সোনাল অ্যাক্টিভিটি আপনার বিজনেসের সাথে কিভাবে ইম্প্যাক্ট ফেলে সেই ব্যাপারগুলো এখন চলে আসছে।